পূর্ণাঙ্গ বাজেট এবং আবাসিক অর্থাৎ তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম একনেক সভাতেই সামনের যে একনেক সভা হবে সেখানে যেন অনুমোদন করা হয়, এরকম 3 দফা দাবিতেই মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে লং মার্চ টু যমুনা কর্মসূচিটি দিয়েছেন। এবং এরপরে আমরা দেখেছি যে দুপুরের পরে যখন তাদের সাথে যে টিয়ারশেল নিক্ষেপ এবং জল কামানের মধ্য দিয়ে তাদের সাথে এক ধরনের পুলিশের সাথে একটি সংঘর্ষের সৃষ্টি হয়। এবং এরপরেই আমরা দেখেছি এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবিতে কাকরাইল মসজিদের সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং পাশাপাশি যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে। আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাজপথ ছেড়ে যাবেন না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দেখতে পাচ্ছেন যে ক্রমান্বয়ে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে, সেটি কমছে না এবং তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে বিগত 16টি বছর ধরে তাদের ক্যাম্পাসে যে তাদের যে হলের ব্যবস্থাপনা সেটি কিন্তু ছিল না এবং তাদের হলের কিন্তু কোনো ব্যবস্থা বিগত সরকার করেনি। এবং 5 আগস্টের পরে পরিবর্তনের পরে এখনও যদি তারা তাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো অর্থাৎ যে প্রথম এবং প্রধানতম যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে তাদের যে হলের ব্যবস্থা করা সেটি যদি না হয় তাহলে 5 আগস্টের পরের যে বাংলাদেশে আসলে তারা অবহেলিত রয়ে গেছেন বা রয়ে যাচ্ছেন এমনটি বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। তাদের প্রতিনিধি দল ইতিমধ্যে ভিতরে গিয়েছেন এমনটিও জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলছে, যার প্রেক্ষিতে এখানে যান চলাচল এখনো বন্ধ রয়েছে। আতিক। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।